আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলে কুল্লুস রোহান ভলিউম 15 দ্বিতীয় ট্রেলারটিও রিলিজ হয়েছে। দর্শক, আমরা দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে কুল্লুস রোহান ভলিউম 15-তে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা সরাসরি ভিডিওতে যাচ্ছি। কুল্লুস রোহান ভলিউম 15 দ্বিতীয় ট্রেলার একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে বক্তব্য রাখছেন, আর কারা হালিল জেরকুতায় ফাতেমা খাতুনরা আরবদেরকে সাথে নিয়ে সে বক্তব্য শুনতেছেন। এখানে সুলতান ওরহান বলতেছেন, আমাদের পতাকায় খোদাই করা এই চাঁদ আকাশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। সুলতান ওরহান মূলত গত 14 নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ গেমলিক দুর্গের ভেতরে অবরুদ্ধ থাকা অবস্থায়, সেখানেই মূলত তিনি এই বক্তব্য দিতেছেন তার আলবদের এবং বেইদের উদ্দেশ্য করে, যেন তারা মনোবল না হারিয়ে ফেলে। কেননা তখনও কিন্তু গেমলিক দুর্গের বাহিরে প্রিন্সেস আসপুরচা এবং কমান্ডার ফ্লাভিয়াসের নেতৃত্বে বাইজেন্টাইন সৈন্যরা ওরহান বেদেরকে অবরুদ্ধ করে ওরহান বেদের জন্য অপেক্ষা করছিল, কখন তারা বের হবে, সাথে সাথে তারা আক্রমণ করবে। তো যাই হোক, এরপর সিনে আমরা দেখতে পাচ্ছি নীলুফার খাতুন এবং ডাফনে ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন। এখানে দুজনকে আমরা হাস্যোজ্জ্বল দেখতে পাচ্ছি। দুজন দু কারণে হাস্যোজ্জ্বল। কে কি কারণে হাস্যোজ্জ্বল সেটা আমরা সামনে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি নীলুফার খাতুন এবং ডাফনে দাঁড়িয়ে আছেন। এখানে নীলুফার খাতুন বলতেছেন, এগুলো রসদ কাদের জন্য জড়ো করেছি? আমাদের সন্তানদের জন্য জড়ো করেছি। সন্তানরা কোথায় সেটা তো সকলেই জানেন। আল প্রশিক্ষণ নেওয়ার জন্য মূলত বাচ্চাদেরকে পাহাড়ে পাঠানো হয়েছে। তো নীলুফার খাতুন সেটাই বলতেছেন যে আমরা এই রসদগুলো জড়ো করেছি আমাদের সন্তানদের কাছে নিয়ে যাওয়ার জন্য। আগামীকাল আমরা তাদের কাছে এই রসদ নিয়ে যাব এবং আমি নিজেও এই কাফেলার সাথে যাব। তো নীলুফার খাতুনকে বন্দী করার জন্য কিন্তু গত ভলিউমে আমরা দেখেছিলাম প্রিন্সেস আসপুরচা ডেফনেকে বলতেছেন, তুমি তোমার বোনকে আমার কাছে নিয়ে আসবে। তাছাড়া প্রথম ভলিউমে আমরা দেখেছিও নীলুফার খাতুনকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তো সেখানে ঠিক কি ঘটবে সেটা আমরা সামনে আলোচনা করব। মূলত নীলুফার খাতুন ইচ্ছে করেই কিন্তু ডাফনেকে এই খবর বলেছেন যে আমরা বাচ্চাদের কাছে রসদ নিয়ে যাব এবং এর নেতৃত্ব আমি দিব। কেননা ওরহান বে কিন্তু নীলুফার খাতুনকে আগেই বলেছেন যে ডাফনেকে তিনি সন্দেহ করেন, আর ডাফনেকে যেন বাজিয়ে দেখেন বা পরীক্ষা করে দেখেন নীলুফার খাতুন। সেজন্যই মূলত নীলুফার খাতুন এটা বলেছেন যে আমি রসদ নিয়ে যাব, এই খবর বলেছেন। আর এতে করে নীলুফার খাতুনকে বন্দি করার জন্য বাইজেন্টাইনরা এগিয়ে আসবে। আর তখন কি হবে? তখন ডাফনের ফাঁদে পড়ে নীলুফার খাতুন যখন বাইজেন্টাইনদের হাতে বন্দী হয়ে যাবে প্রায়, তখনই কিন্তু ওসমানীয়রা মূল আক্রমণ করবে এবং নীলুফার খাতুনকে ছাড়িয়ে আনবে। পাশাপাশি ডাফনে যে আসলে বিশ্বাসঘাতক সেটাও প্রকাশ পেয়ে যাবে। তো এদিকে এর পরের সিন আমরা দেখতে পাচ্ছি কোথাও বিস্ফোরণ হচ্ছে। এটা কোথায়? এটা গেমলিক দুর্গের সামনে, যেখানে বাইজেন্টাইনরা ওরহান বেদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। তো সেখানে মূলত দুর্গ থেকে সম্ভবত আগুন ছুড়ে মারা হবে। এর সময় বাহির থেকেও আক্রমণ হতে পারে, পাশাপাশি ভেতর থেকেও আগুন ছুড়ে মারা হবে। তো যখন বাইজেন্টাইনরা নাজেহাল অবস্থায় থাকবে প্রায়, তখনই ওসমানীয়রা এখান থেকে বেরিয়ে আসবে। তো আমরা প্রিন্সেস আসপুরচাকে দেখতে পাচ্ছি পুরাই ক্ষিপ্ত। তিনি বলতেছেন, ওসমানীয় নামে এই ছোট্ট এবং অশুভ স্বপ্নকে আমরা ধ্বংস করে ফেলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ময়দানের মধ্যে নীলুফার খাতুন প্রিন্সেস আসপুরচাকে তীর মেরেছেন। খুব সম্ভবত এটা গেমলিক দুর্গের বাহিরের এই লড়াইয়ের সময়কার সিনই হতে পারে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং গঞ্জা খাতুন, তারাও কিন্তু সৈন্যদের দ্বারা বেষ্টিত রয়েছে, তাদের উপরও আক্রমণ হয়েছে। এটা ওই যে গত 14 নম্বর ভলিউমে যে দেখেছিলাম যে আলাউদ্দিন বেদের উপর আক্রমণ, সেই সিনটাই এটা। এখানে আলাউদ্দিন বে গঞ্জা খাতুনকে চলে যাওয়ার জন্য বলবে, কিন্তু গঞ্জা খাতুন বলবে যে আমরা বাঁচলেও একসাথে বাঁচবো, মরলেও একসাথেই মরবো। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্লাভিয়াসকে কিন্তু বন্দি করে নিয়ে আসা হয়েছে, আর ফাতেমা খাতুন এখানে দাঁড়িয়ে আছেন। তো সম্ভবত আগামী ভলিউমে ফ্লাভিয়াসের জন্য ফাতেমা খাতুনের মনে কিছুটা দয়া মায়া হলেও হতে পারে। তো ফ্লাভিয়াসকে ওই যে বলেছিলাম যে বন্দি করা হবে, তাকে মেরে ফেলা হবে না। প্রথম ট্রেলার দেখে অনেকেই ভেবেছিলেন যে তাহলে কি তাকে ওরহান বে মেরে ফেলবেন? না, তাকে মেরে ফেলবে না। ওরহান বে যেহেতু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে ফ্লাভিয়াসের ভেতরে অঙ্কুর জন্মা শুরু হয়েছে, সেহেতু ওরহান বে তাকে মারবে না, বরং তাকে সংশোধনের সুযোগ দিবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি শাহিন সাহেব বলতেছেন, দেমিরহান বের ষড়যন্ত্রের শেষ নেই। যদি সে তার ষড়যন্ত্র এবং প্রতিহিংসা নিয়ে আমাদেরকে ওরহান বের নিশানায় ঠেলে দেয়, মানে শাহিন সাহেবের নিজেও দেমিরহান বের ব্যাপারে সচেতন। শাহিন সাহেব কিন্তু অন্যদের মতো না, অন্য 8-10টা যে বিশ্বাসঘাতক ছিল তাদের মতো না। তিনি খুবই সচেতন, কারোর দিকে বেশি ঝুঁকে পড়েন না, যেন ওরহান বের শত্রুতে পরিণত না হয়ে যায়। মানে মোট কথায় তিনি খুবই সচেতন মানুষ। তো যেহেতু তিনি এই কথা বলতেছেন, এর মানে শাহিন সাহেব আগামী ভলিউমেও পুরোদমে বিশ্বাসঘাতকতা করবে না। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ডাফনে প্রিন্সেস আসপুরচা এবং কমান্ডার ফ্লাভিয়াসের কাছে গিয়ে বলতেছেন, শুনেছি নীলুফার খাতুন আগামী কমান্ডার ফ্লাভিয়াসের কাছে বলতেছেন, শুনেছি আগামীকাল নীলুফার
বুরসাতে যাবেন। মানে ওই যে নীলুফার খাতুনের কাছে যা শুনেছেন তাই কিন্তু প্রিন্সেস আসপোর্চা এবং কমান্ডার ফ্লাভিউসের কাছে গিয়ে বলেছেন। আর সেটাই কিন্তু প্রিন্সেস আসপোর্চা বলতেছেন যে তাকে বন্দি করা হলে ওরহান বেকে বাধ্য করা হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। কি সিদ্ধান্ত নেওয়ার জন্য? তুমি কি বুরসা নেবে না তোমার হাতুনকে বাঁচাবে? তবে পুরোটাই যেহেতু ওরহান বের প্ল্যান, সেহেতু সম্ভবত নীলুফার খাতুনকে যদিও দেখা যাচ্ছে বন্দি করা হয়েছে, তবে পুরোপুরি বন্দি করতে পারবে না, সেখানেই আক্রমণ করে নীলুফার খাতুনকে ছাড়িয়ে আনা হতে পারে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি গঞ্জা খাতুনের পেটে লাথি দেওয়া হয়েছে। যদিও পেটে লাথি দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু অতটা গুরুতর বলে মনে হয় না। গঞ্জা খাতুনের হাত সামনে ছিল, যার মানে এটা ভয়ের কিছু নেই যে গঞ্জা খাতুনের বাচ্চাটা কি আবারও নষ্ট হয়ে গেল কিনা। তো ট্রেলারের একেবারে শেষের সিনে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে পুরাই ক্ষিপ্ত। তিনি বলতেছেন এটাই ময়দান এবং এখানেই ফয়সালা রয়েছে, হয় শাহাদাত নয় বিজয়, আল্লাহু আকবার। এই সিনটা ওই যে গেমলিক দুর্গের সামনে ওরহান বেরা গেমলিক থেকে বেরিয়ে আসার সময়কার সিন। এখানে দুর্দান্ত একটি ফাইট হবে আগামী 15 নম্বর ভলিউমে। দর্শক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। পাশাপাশি বর্তমানে কুরুলুস ওরহান দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।